দিনে কোনো এক নিরালায় কোনো একটা ফলস কমিটমেন্টের ফসল এই ছেলেগুলো, অথবা কোনো এক রাতে কোনো এক জন্ম নিরোধক বিপর্যয় থেকে এই ছেলেগুলোর জন্ম হয়েছে। এর বাইরে আর কোনো আইডেন্টিটি ডিজার্ভ করে না। এরা একমাত্র বাবা মায়ের জারজ সন্তান। যদি জারজ না হয়ে থাকে তাহলে এরা এই ধরনের কমেন্ট কোনোদিন কোনো মায়ের কাছে করতে পারে না। নমস্কার বন্ধুরা, আজ আমি একটু অন্য রকমভাবে সোজা সাপটা আনকাট কথা বলবো। অনেকের হয়তো পছন্দ হতে পারে, অনেকের পছন্দ নাও হতে পারে। আপনারা আমার থাম্বনেল দেখেছেন, থাম্বনেলে দেখেছেন যে আমি পরিষ্কার বলে দিয়েছি যে আমার এই ভিডিওটি অর্থাৎ আজকের এই ভিডিওটি 18 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তারাই একমাত্র দেখুন। আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছি 1 বছরের ওপর, আমার অন্য আরেকটি চ্যানেলে। তো আমি একটা জিনিস উপলব্ধি করেছি যে আমাদের দেশের যারা মায়েরা, যারা নারীরা, তারা না খুব মুখ চোরা। একটা কথায় আছে, বুক ফাটে তো মুখ ফোটে না। তার মানে এই নয় যে আমার দেশের মায়েরা বড় দুর্বল। আপনারা ভুলে যাবেন না, আমার দেশেই কিন্তু ঝান্সি রানী লক্ষ্মীবাই ছিলেন, আমার দেশেই কিন্তু মাতঙ্গিনী হাজরা ছিলেন। সো আপনাদেরকে আমি একটা কথা বলি যে এই সোশ্যাল মিডিয়াতে যখন আমি আসি, আপনারা অনেকে, আমি দেখেছি অনেক মায়েদের যারা আমাকে দাদা বলে ডাকেন, কেউ কেউ কাকু বলে ডাকেন, কেউ জেঠুও বলে ডাকেন। আমি তাদের লাইভে এসে দেখেছি যে তারা দিনের একটি নির্দিষ্ট সময়ের পরে তারা আর ফেস লাইভ করতে পারেন না। এই ফেস লাইভটা তারা কেন করতে পারেন না, তাদের জিজ্ঞেস করেছি, কিরে তোরা ফেস লাইভে আসিস না কেন? বলে যে কাকু, যে নোংরা নোংরা কমেন্টগুলো আসে না রাত 12টার পর বা রাত্রি বা দিনের বেলাতেও, কোনো নির্দিষ্ট টাইম নেই। সে সকাল 7টাতেও আমি দেখেছি, দুপুর 12টাতেও আমি দেখেছি, সন্ধ্যে 7টাতেও আমি দেখেছি, আবার রাত 12টাতেও আমি দেখেছি। প্রত্যেকটা সময় এই ইউটিউব প্ল্যাটফর্মটাতে বা অন্যান্য প্ল্যাটফর্ম আমি বলতে পারছি না, আমি সেগুলো করি না। আমি যেহেতু ইউটিউবটা করি, আমি ইউটিউবটা বলতে পারছি। কিছু নোংরা মানুষ আছেন যারা সেই মায়েদের এসে এত কুৎসিত মন্তব্য করেন যে কুৎসিত মন্তব্যের সম্পূর্ণটা আমি এখানে বলতে পারবো না। কিছু কিছু বলছি। মায়েরা, আমি কানে হাত রেখে কথাগুলো বলছি, আপনারা মার্জনা করবেন। যারা আমাকে খুব ভালোবাসেন, যারা এমন অনেকে আছেন আমার থেকেও সিনিয়র, যারা আমাকে খুব স্নেহ করেন, আমি তাদের কাছে কানে হাত রেখে কথাগুলো কয়েকটা বলছি, আপনাদের এগুলো জানা প্রয়োজন। আমি গতকালকের কথা বলছি। আমার এক পরিচিতা মায়ের ভিডিওতে মানে লাইভে সকাল 7টার সময় এসে একজন বলছেন, বুকের বোতামটা খুলুন। হোয়াট ননসেন্স ইজ দিস? এই ছেলেগুলো, এদের পরিচয়, এই মানুষগুলোর পরিচয় আমি দেব। আমার একজন পরিচিতা মানুষ, যাকে আমি ইউটিউব থেকেই দেখেছি, তার বয়স, তিনি আমার চেয়েও সিনিয়র, বুঝতে পারছেন, আমার থেকেও সিনিয়র। তাকে বলছেন, ঠাকুমা আপনার সাথে ফুল সজ্জা করব। এতটাও পর্যন্ত ঠিক আছে, আমি বলতাম না। তারপর বলছেন, ঠাকুমা আপনার, আচ্ছা বলি, এটা যেহেতু 18 বছরের ঊর্ধ্বের ভিডিও, ঠাকুমা আপনি সাইজটা দিন আপনার, আমি আপনার জন্য গিফট নিয়ে যাব। আমার এই জায়গাটায় এখন না রক্ত বইছে। ভারতের সংবিধান আপনাদেরকে সাফ করবার পারমিশন রাখেনি, তাই আপনারা আজকে সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে এসে মায়েদের উদ্দেশ্যে এই ধরনের নোংরা কথা বলছেন। আমি আপনাদের কাছে, মায়েদের কাছে হাত জোড়ো করে বলছি, আপনারা আমাকে ক্ষমা করবেন। আজকে আমি খুব রাফ অ্যান্ড টাফ ভিডিওতে কথা বলছি। আমি সেই মানুষগুলোর উদ্দেশ্যে বলছি। এবার এদের পরিচয় থেকে আসছি। এদের পরিচয়, কোনো একদিনে কোনো এক নিরালায় কোনো একটা ফলস কমিটমেন্টের ফসল এই ছেলেগুলো, অথবা কোনো এক রাতে কোনো এক জন্ম নিরোধক বিপর্যয় থেকে এই ছেলেগুলোর জন্ম হয়েছে। এর বাইরে আর কোনো আইডেন্টিটি ডিজার্ভ করে না। এরা একমাত্র বাবা মায়ের জারজ সন্তান। যদি জারজ না হয়ে থাকে তাহলে এরা এই ধরনের কমেন্ট কোনোদিন কোনো মায়ের কাছে করতে পারে না। আপনারা কেন নীরব থাকেন মায়েরা? আপনারা কেন নিশ্চুপ থাকেন? প্রতিবাদ করুন, গর্জে উঠুন, আসুন ফেস লাইভে দেখি। আপনি এখন অনেক সিস্টেম আছে, ব্লো দেওয়া থাকলে তাকে টাইম আউট করে দেওয়া যায়। এই ধরনের অজাত কুজাত, এই ধরনের বেজন্মা যারা, তাদেরকে টাইম আউট করে দিতে আমরা বেশিক্ষণ সময় নেব না। আমরা তো তাদেরকে কিছু করছি না। তাদের কে অধিকার দিয়েছে এই ধরনের কথাবার্তা বলবার? দেখুন, আমি আরো বলছি, আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা এই ধরনের মন্তব্যগুলো করেন, দেখুন আপনারা যে প্রশ্নগুলো এসে করেন মেয়েদেরকে, তোমার বাড়ি কোথায়, তো তোমার ঠোঁটটা এত লাল কেন,
তুমি আরেকটু ঝুঁকে কথা বলো, নাইটিটা সামনের দিকে একটু নামাও, এই যে কথাগুলো যারা বলেন আপনাদের উদ্দেশ্যে বলছি। দেখুন, বাড়িতে না মা হচ্ছে একমাত্র সবচেয়ে বড় শিক্ষিকা জীবনের। যদি বাড়িতে মা থাকে, মাকে গিয়ে প্রশ্নগুলো করুন যে মা, আমার মনের মধ্যে এরকম ভাবাবেগ তৈরি হচ্ছে যে আমি দেখতে ইচ্ছে করছে কোনো মহিলার বক্ষ, বা কোনো মহিলাকে বলতে ইচ্ছে করছে যে আপনি আমার সঙ্গে শোবেন কিনা, বা তুমি, আমার তো অভ্যেসে আপনি বেরোচ্ছে, তুমি আমার সঙ্গে শোবে কিনা। মাকে গিয়ে প্রশ্নগুলো করুন। আচ্ছা মা, তুমি আমার সঙ্গে আগে একটু রিহার্স করে নাও তো, একটু রিহার্সাল করে নাও। বা যদি মা না থাকে, স্ত্রী আছেন, না হলে বোন আছেন, আর যদি কিছুই না থাকে, নিজের পক্ষে তো একটা কন্যা সন্তান আছে আপনার, জিজ্ঞেস করুন না, তাকেই জিজ্ঞেস করুন। সে বয়স যাই হোক, আপনাদের কাছে তো বয়সটা ম্যাটার করে না। আপনারা যদি 65 বছরের মহিলাকে বলতে পারেন যে আপনার সাইজ কত, আপনার সঙ্গে ফুলসজ্জা করবো, তাহলে আপনি একটা 2.5-3 বছরের মেয়েকেও বলতে পারেন। সেই কথাটা বলবার সময় যদি আপনাদের এই জায়গাটায় কোনো আবেগ উৎপন্ন হয় যে না তো, আমি তো ভুল করছি, সঙ্গে সঙ্গে স্টপ করুন, সঙ্গে সঙ্গে বাথরুমে গিয়ে স্নান করুন, করে ঠাকুরের সিংহাসনের সামনে এসে হাত জোর করে বলুন, আমি এতদিন যা করেছি ভুল করেছি, আমায় ক্ষমা করো, সাক্ষুন বাপ। আপনার কেন মনে হচ্ছে যে আপনি আপনার মা, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার সন্তানকে বলতে পারেন না, কিন্তু অন্যদের বলতে পারেন? আপনি ভুলে যাচ্ছেন তারাও কিন্তু কারণ না কারোর মা, কারণ না কারোর স্ত্রী, কারণ না কারোর কন্যা সন্তান তারা, বা কারণ না কারোর বোন। তাই আপনার কন্যাকে বা আপনার বোনকে বা আপনার স্ত্রীকে বা আপনার মাকে যদি কেউ কোনো এই ধরনের কটূক্তি করেন, সেটা যেমন আপনার কাছে খারাপ লাগে, ঠিক একই রকমভাবে পৃথিবীর সমস্ত মায়েদের ওরকম কেউ না কেউ হাজব্যান্ড থাকে, কেউ না কেউ বাবা থাকেন, কেউ না কেউ দাদা থাকেন, তাদেরও একই রকমভাবে কষ্ট হয়। পরিবর্তন করুন নিজেকে, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। এখনো সময় আছে, আমি বলছি এখনো সময় আছে, ফুরিয়ে যায়নি। মায়েদের উদ্দেশ্যে, তারা তো একটা ইচ্ছে নিয়ে বা একটা স্বপ্ন নিয়ে বা একটা ভাবনা নিয়ে তারা তাদের লাইফটা করছেন। সকাল 7টার সময় এসে ঘুম থেকে উঠে লোকে ঠাকুরের নামগান করেন, কীর্তন ভজন চালান লোকে, আপনি এসে তার লাইভে বলছেন আপনি বুকের বোতামটা খুলুন। কি দেখবেন? আপনি আপনার মায়ের বক্ষ দেখেননি, আপনি আপনার স্ত্রীর বক্ষ দেখেননি, তাহলে অন্য লোকের মায়ের, অন্য লোকের স্ত্রীর বক্ষ দেখার এত স্পৃহা কি করে জাগে আপনাদের মনে? তার মানে আপনারা পারভার্টেড, আপনাদের মেন্টাল ডিসঅর্ডার আছে, আপনারা চিকিৎসা করান, আপনারা পারভার্সনে ভুগছেন, পারভার্টেড আপনারা। আমি অনেকগুলো খারাপ কথা, নোংরা কথা এখানে ব্যবহার করেছি। আমি সবার কাছে হাত জোর করে, আমার আপামোর দেশবাসীর কাছে, আমার আপামোর যারা পরিবার সদস্য বা আমার যারা ভিউয়ার্স আছেন, আমি কানে হাত রেখে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই কথাগুলো বলতে বাধ্য হলাম আমি আজকে। যারা আমাকে ভালোবাসেন তাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ তারা আমার এই রূপ কোনোদিন দেখেননি। এটা হচ্ছে শিব তাণ্ডবের রূপ, এটা হচ্ছে আমার সনাতন ধর্মের শিব তাণ্ডবের রূপ, নটরাজ রূপ। যদি প্রয়োজন পড়ে সেই নটরাজ রূপ আমার ধর্মের প্রত্যেকটা পুরুষ দেখাতে পারে। আর যারা এই ধরনের কটূক্তি করেন তাদের কোনো ধর্ম নেই, সে যে কোনো ধর্ম ডিজার্ভ, মানে সে যে কোনো ধর্মকে বিলং করতে পারে, বাট আমার কাছে মনে হয় তারা অমানুষ, তারা জারজ। কারণ যারা জারজ তারাই একমাত্র এই সম্পর্কের মূল্য দিতে পারে না। যাদের বাড়িতে মা বোন আছে, স্ত্রী সন্তান আছে বা কন্যা সন্তান আছে বিশেষত, তারা অন্তত এমন কাজ করবেন, এটা আমার বিশ্বাস হয় না। আর যদি এক্সেপশনাল 2-1 জন থেকেই থাকেন, নিশ্চয়ই আছেন, অবশ্যই আছেন, তাদের জন্য একটাই সতর্ক বার্তা দিয়ে রাখলাম, বদলে যান। না হলে কিন্তু আগামী দিনে আমার দেশের সব মায়েরা যদি ঝাঁসি রানী হয়ে ওঠেন, আমার দেশের সব মায়েরা যদি চিতিয়ে আগে এসে দাঁড়ান গুলির সামনে মাতঙ্গিনী হাজরার মতো, আপনারা কিন্তু পালানোর পথ পাবেন। আমার দেশের মায়েদের কথা যেমন বললাম, পাশাপাশি এটাও আপনারা ভুলে যাবেন না, আমার দেশেই কিন্তু ছত্রপতি শিবাজি ছিলেন, আমার দেশেই কিন্তু ভগৎ সিং ছিলেন, আমার দেশেই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন, আমার দেশেই কিন্তু একাধিক মাস্টারদা সূর্য সেন ছিলেন, বাঘা যতীন ছিলেন, বিনয় বাদল দীনেশ ছিলেন। তাই আমরা এখন অনেকেই কিন্তু সেই ইতিহাসগুলো ভুলে গেছি, কারণ আমরা এখন না মুঠোফোন নিয়ে, মুঠোফোনের মধ্যে আমরা অনেকখানি অন্য কিছু দেখতে লিপ্ত হয়ে গেছি, সেই জন্য আমরা ইতিহাস ভুলে যাচ্ছি। আমরা ইতিহাস ভুলে যাচ্ছি মানে এই নয় যে আমাদের মা বোনেদের ইজ্জত কমে যাবে। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আমাকে কমেন্ট, আমাকে সাবস্ক্রাইব করতে হবে না, আই নো নিড টু সাবস্ক্রাইব ফ্রম ইয়োর সাইড, কিন্তু আমার একটাই অনুরোধ, শেয়ার করুন, প্রত্যেকটা মায়ের কাছে পৌঁছন এই ভিডিও, যাতে প্রত্যেকটা মা প্রতিবাদী হয়ে ওঠেন আস্তে আস্তে।
প্রতিবাদ মানে আমি বলছি না যে আপনাকে অস্ত্র হাতে যেতে হবে না, আমি সে প্রতিবাদ বলছি না, আইন নিজের হাতে নেবেন না, কিন্তু প্রতিবাদ করতে শিখুন। আপনাকে যদি কেউ বলে বুকের বোতাম খুলুন, আপনি তাকে পরিষ্কার বলুন, তুমি তোমার মায়ের কাছে গিয়ে বলো, মায়ের বক্ষ দর্শন করো আগে। মায়ের বক্ষ দর্শন করলে তোমার পুণ্য লাভ হবে, অন্যের মায়ের বক্ষ দর্শন করলে তোমার পাপ বৃদ্ধি হবে। তাই পুণ্য বৃদ্ধির চেষ্টা করো। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি যায়। আমি আর কিছু বলছি না, আপনারা আমার সঙ্গে থাকবেন এই অনুরোধটুকু রইল। আমি আবার পরবর্তী ব্লগের জন্য তৈরি হচ্ছি, ততক্ষণ সতর্ক করে দিলাম এই সমস্ত জারজদের যারা আমাদের দেশের মা বোনেদের এই ধরনের নোংরা কথা বলেন। জয় হিন্দ।